আজকে আমরা ভাইরাল কিছু বাক্যের ট্রান্সলেশন করব এবং সেগুলো টেন্স ওয়াইজ করার চেষ্টা করব। তো আমরা পয়েন্ট বাই পয়েন্টে আসি এবং শেখার চেষ্টা করি। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে আছে। তো বাপারাজ সাহেব যথারীতি তার হেনার বাড়িতে গেছে, যেয়ে দেখছে যে বাড়ি ঘর সাজানো, এটা দৃশ্যমান অবস্থায় আছে। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট বলবো। তো সিম্পল প্রেজেন্ট আসলে এটা কোন ফর্মে আছে? একটা বাক্যের দুইটা ফর্ম থাকে, একটা অ্যাক্টিভ ভয়েস, এটা হলো প্যাসিভ ভয়েস। আসলে অ্যাক্টিভ ফর্মে আছে নাকি প্যাসিভ ভয়েস আছে? বাড়ি ঘর এত সাজানো কেন? যখন সাবজেক্ট ভার্বের কাজ করতে পারবে না তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলবো। বাড়ি ঘর তো আর এমনি এমনিতে সাজা মানে সেজে যায় না, কেউ না কেউ এই বাড়ি ঘরটাকে সাজাবে। সো আমরা এটাকে বলতে পারি এটা প্যাসিভ ফর্মে আছে। তো প্রথমে আসি, তো যেহেতু এটাই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আমরা কি করে বুঝবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? কোন সেন্টেন্সের শেষে যদি নট অফ ইন্ট্রোগেশন চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে বলবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রথমেই স্ট্রাকচারটা কি হবে? যেহেতু এটা সিঙ্গেল কোশ্চেন না ডাবল কোশ্চেন, তো এটা WH কোশ্চেন দ্বারা শুরু হবে। দিস কোশ্চেন ইজ স্টার্টেড WH, দ্যাটস কল্ড ইজ WH কোশ্চেন। WH কোশ্চেন কয়টা আছে? 9টা আছে। তো কেন আমাদের আগে কেন কেন কেনকে আমরা ইংরেজিতে বলি হোয়াই। হোয়াই অর্থ হলো কেন। তো আমাদের আগে প্রথমে লেখা হবে হোয়াই। হোয়াই বাড়ি ঘর, বাড়ি ঘরের আমরা প্রপার ইংলিশে কি বলতে পারি বাড়ি ঘরকে? বাড়ি ঘর দিস হাউসেস, দিস হাউসেস বাড়ি ঘর, তাই তো? তো যেহেতু এটা প্যাসিভ ফর্মে আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে আমরা যখন প্যাসিভ ফর্মে করব তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে am is are নিতে হবে। যেহেতু বাড়িঘর প্লুরাল এই জন্য আর। why these houses are, এত এত so, so অর্থ হলো এত। সাজানো 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 আমরা কি বলতে পারি? ডেকোরেটেড, DECORATED, ডেকোরেটেড। তাহলে আমরা বলবো why this house are so decorated. চাচা চাচা আঙ্কেল, UNCLE, আঙ্কেল নট অফ ইন্ট্রোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে চাচা বাড়িঘর এত সাজানো কেন? আমরা এটাকে ইংরেজিতে এভাবে বলতে পারি why this house are so decorated uncle, কেন চাচা বাড়িঘর এত সাজানো কেন? চাচা হেনা কোথায়? এবার আসি চাচা হেনা কোথায়। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হেনা কোথায়, তাহলে কোথায় WH কোশ্চেন ইউজ করতে হবে। where 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 is হেনা, where is হেনা, where is হেনা আঙ্কেল। চাচা হেনা কোথায়, where is হেনা আঙ্কেল, চাচা হেনা কোথায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা ইন্ট্রোগেটিভ ফর্মে আছে, তাহলে ইন্ট্রোগেটিভ হইলে কোথায়, where is হেনা আঙ্কেল, চাচা হেনা কোথায়। হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা, হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। তাহলে হেনার তো বিয়ে হয়ে গেছে, তাহলে এটা কোন টেন্স? আমরা এটা দুইটা টেন্সে করতে পারি। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি। তাহলে আমরা কিভাবে বলতে পারি হেনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? হেনা যেহেতু হেনা নিজে 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 বিয়ে হয়নি, কারো দ্বারা বিয়ে সংগঠিত হয়েছে, হয়তো কাজীর দ্বারা বিয়ে হয়েছে, কারো দ্বারা বিয়েটা হয় যে। তাহলে প্রথমেই হবে সাবজেক্ট, সাবজেক্ট হেনা, এটা প্যাসিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী যদি করি প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস হইলে সাহায্যকারী ভার্ব কি ব্যবহার করতে হয়? am is are। তাহলে হেনার সাথে কি বলবে? বিয়ে হওয়ার ইংরেজি ম্যারিড, ম্যারিড
ম্যারিড অফ, ম্যারিড অফ, বিয়ে হয়ে গেছে, ডিয়ার। হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা, হেনা ইজ ম্যারিড অফ ডিয়ার, হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। না না, এ আমি বিশ্বাস করি না, না না, এ আমি বিশ্বাস করি না। এটা আমরা কোন টেন্সে বলবো? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও বর্তমান কালের ঘটনা, অর্থাৎ সে তাৎক্ষণিক ভাবে বলছে না না, এ আমি বিশ্বাস করি না। তো এটা নেগেটিভ ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ ফর্মে আছে। প্রথমে আমরা লিখব নো 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 নো, আমি আই করি না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ ফর্মে ডু নট অথবা ডাজ নট ইউজ করতে হয়। এখন সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডু নট বসে। আই ডোন্ট, আই ডোন্ট, আই ডোন্ট বিলিভ, বিলিভ ইট, না না, এ আমি বিশ্বাস করি না, না না, এ আমি বিশ্বাস করি না। এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, এটা কোন টেন্স? এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, এটা চলমান কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোন কন্টিনিউয়াস টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, কোন বাক্যের শেষে অর্থাৎ কোন বাক্যের ক্রিয়ার শেষে যদি ললেলাম ততেতাম কথা উল্লেখ থাকে, তাহলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। কিন্তু এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, এটা চলমান অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে। যদি চলমান অবস্থায় থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, কি অপেক্ষায় ছিলাম? আমি। আই ওয়াজ, আই ওয়াজ, অপেক্ষায় ছিলাম, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি ওয়েটিং, ওয়েটিং, ওয়েটিং। এতদিন অপেক্ষায় ছিলাম কার জন্য? হেনার জন্য, ফর হেনা, হেনার, হেনার অপেক্ষায় ছিলাম, হেনার অ্যারাইভেল। I was awaiting for Hannah's arrival. এতদিন হেনার অপেক্ষায় ছিলাম। আচ্ছা, নেক্সট, হেনার জন্য বড় চাকুরিজীবী হলাম, হেনার জন্য বড় চাকুরিজীবী হলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করব। তাহলে আই বিকেম, বিকেম, আই বিকেম, আমি হয়েছিলাম এ গ্রেট, গ্রেট সার্ভিস হোল্ডার, সার্ভিস হোল্ডার, কার জন্য? হেনার জন্য, ফর হেনা। তো চাচা বাড়ি ঘর এত সাজানো কেন? Why this house are so decorated, uncle? চাচা বাড়ি ঘর এত সাজানো। চাচা হেনা কোথায়? Where is হেনা uncle? Where is হেনা uncle? হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা, হেনা is married of dear, হেনা is married of dear, হেনার তো বিয়ে হয়ে গেছে বাবা। না না, এ আমি বিশ্বাস করি না, নো নো, আই ডোন্ট বিলিভ দিস, না না, এ আমি বিশ্বাস করি না। এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, আই ওয়াজ অ্যাওয়েটিং ফর হেনাস অ্যারাইভাল, এতদিন হেনার অপেক্ষায় ছিলাম, হেনার জন্য বড় চাকরিজীবী হলাম, আই বিকেম এ গ্রেট সার্ভিস হোল্ডার ফর